দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে আমি আজকে নেহারি রান্না করে দেখাবো আপনাদেরকে। যে কোনোদিনও রান্না করেনি সেও রান্না করতে পারবে। একদম ঘরোয়া সব উপকরণ দিয়েই রান্না করেছি। এক্সট্রা কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। একদম নর্মাল আমরা যে রান্নাটা করি সেই রান্নায় যে মশলাগুলো ব্যবহার করা হয় সেটাই আমি করেছি। তো এখানে অন্য রকম কোনো কিছুই করিনি। তো আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে যে পায়াগুলো আছে ওগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আর কিছু মাংস দিয়ে দিচ্ছি। অবশ্যই এটার সঙ্গে একটু মাংস দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচের মতো জিরা বাটা। হলুদ দিয়ে দিব স্বাদ মতো মরিচ। মানে আমার বাচ্চা যেহেতু খায় সেহেতু আমি বেশি ঝাল করতে পারি না, আমি পরবর্তীতে কাঁচা মরিচ দিয়ে খাই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেল হচ্ছে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তারপরে এখন যেটা করব, পেঁয়াজ দিয়ে দিব। প্রায় 2টা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে দারুচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিব। তো আমরা সাধারণত এই মশলাগুলাই হচ্ছে মাংসে ব্যবহার করি, এবং আমি শুধুমাত্র এই মশলা দিয়েই আমি এটাকে রান্না করেছি এবং খেতে হয়েছে অসাধারণ বিঘ্নি। আর অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর মাখানোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রায় 5-7 মিনিট ধরে এপাশ ওপাশ করে সুন্দর করে মাখাইছি। এখন আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি এটাকে প্রায় 12টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। 12টা সিটি দিলেই হয়ে যাবে। দেখেন আমার পানিটা মানে শুকায় গেছে, এবং মাংসটা যে সিদ্ধ হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। এই যে দেখেন একদম সিদ্ধ হয়েছে, কালারটা দেখেন কত সুন্দর আসছে। একদম ঘরোয়া ভাবে করেছে। আর স্মেল, মানে যখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি, মানে এত সুন্দর একটা স্মেল আসছে। তো যেহেতু আমি আরেকটু ঝোল করব, সেহেতু আমি আর 1 কাপ পানি ভালো করে ফুটায় নিয়েছি। ফুটায় সেই ফুটন্ত পানির মধ্যে এটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি প্রায় 15-20 মিনিটের মতো এটাকে জাল করব আরও টেস্ট বাড়ানোর জন্য। কারণ নড়লের ভেতরে যেই ইয়াগুলা থাকে ওটা বের হয়ে আসবে এবং পানির সাথে সেটা মিক্স হবে। খেতে যে কি অসাধারণ লাগে, পরোটা, রুটি বা যে কোনো কিছু দিয়ে এটা খুব মজা লাগে, লুচি। তো একটা কড়াই আমি 2 টেবিল চামচ মতো তেল নিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিলাম একটু গোটা জিরাটা দিলে না স্মেলটা অনেক বেশি মজার হয়, মানে সুন্দর হয় কি বলবো। তারপরে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন দিলেই হয়ে গেল, নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আপনি পরোটা, রুটি বা লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খুব মজা হয়। বা নানের সাথেও খেতে পারেন, এত মজা হয় কি বলবো। আর যারা এটা খেয়েছেন তারা তো জানেনই। আর যারা ভয় পেতেন যে রান্না বান্না মনে হয় অনেক কঠিন বা কিছু, এটা রান্না করা এত ইজি না, তো আমি খুব সহজেই আপনাদের রান্নাটা দেখালাম, এবং বাড়তি কোনো মশলারও ঝামেলা এখানে নেই। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট